ভাই ভাই থেকে আলাদা হয়ে গেছে। এই হিংসার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। এই হিংসার কারণে মা বাবা থেকে সন্তান পৃথক হয়ে গেছে। হিংসার কারণে মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে হিংসার বশবর্তী হয়ে। এজন্য সেই হিংসা আমাদেরকে শেষ করে দিচ্ছে, আমাদের সব নষ্ট করে দিচ্ছে, আমাদের ঐক্য সব নষ্ট করে দিচ্ছে হিংসার কারণে। 3 নাম্বার, আহলে কিতাব যারা, ইয়াহুদি খ্রিস্টান যারা, তারা কামনা করে মুসলমানরা যেন ঈমান আনয়নের পরে তারা আবার কুফরিতে ফিরে আসে। এই কথাটা তারা কামনা করে হিংসার কারণে। আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারা 109 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াদ্দ কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারান হাসাদা। রব্বুল আলামিন বলেন, আহলে কিতাব যারা, ইয়াহুদি খ্রিস্টান যারা, তাদের অধিকাংশগুলোই তাদের কাছে সত্য স্পষ্ট হওয়ার পরেও তারা মনে মনে কামনা করে হিংসার কারণে মুসলমানেরা যদি ঈমান আনার পরে তারা আবার কুফরিতে ফিরে আসতো। কিতাবী যারা, আহলে কিতাবরা, তারা কামনা করে হিংসার কারণে মুসলমানরা যেন ঈমান আনার পরে তারা আবার কুফরিতে ফিরে আসে। তারা এটা চায়। কেন চায়? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, নিজেদের অন্তরে হিংসার বশবর্তী হয়ে। ইয়াহুদি খ্রিস্টানরা কামনা করে মুসলমানরা যেন আবার কাফেরের দিকে, কুফরিতে লিপ্ত হয়ে যায়, কাফের হয়ে যায়। হিংসার কারণে তারা এটা কামনা করে। 4 নম্বর আলোচনা হলো হিংসা অত্যন্ত গর্হিত, নিন্দনীয় একটি অপরাধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের 7317 নম্বর হাদিসের মধ্যে এসেছে, قال النبي صلى الله عليه وسلم, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ফুতিহাত আলাইকুম ফারিস ওয়ার রুম, যখন তোমাদের হাতে রব্বুল আলামিন পারস্য এবং রোম বিজয় দান করবেন, সুম্মা তাতাহাসাদুনা সুম্মা তাতানাফাসুনা সুম্মা তাতাদাবারুনা সুম্মা তাতাবাগাদুনা, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের হাতে পারস্য এবং রোম সাম্রাজ্য বিজয় হবে, তখন তোমরা বিজয়ের কারণে পরস্পরে ঈর্ষা করতে থাকবে। ঈর্ষা, হিংসা না। রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য মুসলমানেরা বিজয়ের পরে তাদের মনে মনে একটু ঈর্ষা তৈরি হবে। নবীজি বলেন, সুম্মা তাতাহাসাদুনা, এই ঈর্ষা এক পর্যায়ে তোমাদেরকে পরস্পরে হিংসা করতে বাধ্য করবে। ঈর্ষাটা কোথায় নিয়ে যাবে? হিংসাতে রূপ নিবে। এরপর নবীজি বলেন, সেই হিংসা সুম্মা তাতাদাবারুনা, এরপরে সেই হিংসা তোমাদের পরস্পরে বিদ্বেষ সৃষ্টি করবে। সুম্মা তাতাবাগাদুনা, অতঃপর সেই বিদ্বেষগুলো তোমাদের পরস্পরে শত্রুতায় রূপান্তরিত হবে। 4টা কথা বললেন। পারস্য এবং রোম মুসলমানেরা বিজয়ের পরে তারা পরস্পরে ঈর্ষা করবে প্রথম দিকে। এই ঈর্ষা এক পর্যায়ে হিংসাতে রূপ নিবে। সেই হিংসা এক পর্যায়ে পরস্পরে মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়াবে। আর সেই বিদ্বেষগুলো এক পর্যায়ে মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে শত্রুতায় রূপান্তরিত করবে। তাহলে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে বললেন, এজন্য তোমরা হিংসা থেকে বাঁচো। হিংসা এটা নিন্দনীয় অপরাধ, গর্হিত একটি কাজ। সেই হিংসা থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন, কারণ হিংসা আপনাকে শত্রুতায় লিপ্ত করাবে। হিংসা আপনাকে বিদ্বেষ ছড়াতে বাধ্য করবে।
এজন্য সেই হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। 4 নম্বর আলোচনা শুনলাম, হিংসা নিন্দনীয় একটি অপরাধ। 5 নম্বর হলো, হিংসা এটা পূর্বেকার উম্মতদের একটা রোগ, যেটা এই উম্মতে মুহাম্মাদির মধ্যে সংক্রমিত হয়েছে। পূর্বেকার উম্মত মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে সকল নবী রাসূল এসেছেন, সেই নবী রাসূলদের যুগে উম্মতদের মধ্যে হিংসা ছিল। সেই হিংসার রোগটা সংক্রমিত হয়ে উম্মতে মুহাম্মাদির মধ্যেও প্রসার লাভ করবে, বেশি প্রচার হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজমাউজ যাওয়ায়েদ এই কিতাবের মধ্যে এসেছে, قال النبي صلى الله عليه وسلم سيصيب أمتي داء الأمم قبلكم التحاسد। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মতের মধ্যে পূর্বেকার জাতির একটা রোগ সংক্রমিত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রোগটার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ওই রোগটার নাম হলো আত-তাহাসুদ, হিংসা, পরস্পরে হিংসা করা। পূর্বেকার উম্মতদেরকেও এই হিংসা ধ্বংস করে দিয়েছে, আমলগুলোকে বরবাদ করে দিয়েছে। আর এই উম্মতে মুহাম্মাদির মধ্যেও হিংসা নামক রোগটি সংক্রমিত হয়ে সকলকে ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে। সেই রোগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৩,০০০ বছর আগে বলে গেছেন, আমাদের মধ্যে হিংসার রোগ আছে না নাই? আছে। 5 নম্বর আলোচনা হলো, হিংসা পূর্বেকার উম্মতদের একটা রোগ, যেটা এই উম্মতের মধ্যেও সংক্রমিত হয়েছে। 6 নম্বর আলোচনা হলো, হিংসার 4টি স্তর আছে। কয়টা স্তর? 4টি স্তর আছে। প্রথম 3টি স্তর হারাম, জায়েজ নেই। আর শেষের স্তর 4 নম্বর স্তরটি উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম জায়েজ বলেছেন। কিতাবের মধ্যে এসেছে হিংসা 4 প্রকার। 1 নাম্বার হলো, এটা মনোযোগ দিয়ে শুনি, 1 নাম্বার হলো, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদের নিয়ামত দান করেছেন, ধন দৌলত দান করেছেন। এই কোনো ব্যক্তির ধন সম্পদ দেখে একজন ব্যক্তির মনের মধ্যে হিংসা তৈরি হলো। সে মনে মনে কামনা করলো যে আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ ধন সম্পদ দিয়েছেন সব ধ্বংস হয়ে যাক, আমার ওই ধন সম্পদ হোক বা না হোক তাতে কোনো যায় আসে না, ওর ধন সম্পদ ধ্বংস হয়ে যাক। এরকম অনেক ব্যক্তি আছে না নাই? আছে। আল্লাহ তাকে যা দিয়েছেন সব যেন ধ্বংস হয়ে যায়, আমার হোক বা না হোক তাতে কোনো যায় আসে না, সমস্যা নাই। এটা 1 নাম্বার স্তর হিংসার। 2 নাম্বার স্তর হলো, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন সম্পদের নিয়ামত দান করেছেন অথবা তাকে ভালো রেখেছেন, এই দৃশ্য দেখে একজন ব্যক্তি মনে মনে বলল, আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ বিপুল সম্পদের মালিক বানিয়েছেন সেটা ধ্বংস হয়ে যেন আমার কাছে চলে আসে। মানে তাকে যে পরিমাণ আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন তারটা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে ওই পরিমাণ সম্পদের মালিক যেন আমি হয়ে যাই। এটা হিংসার 2য় প্রকার। 3 নাম্বার প্রকার হলো, আল্লাহ তাআলা কাউকে সম্পদের নিয়ামত দান করেছেন, এটা দেখে কোনো ব্যক্তি মনে মনে এভাবে কামনা করা যে আল্লাহ তাআলা তাকে যে পরিমাণ ধন সম্পদ দান করেছেন সেটা আমাকেও দান করেন, যদি আমাকে না দেন তাহলে তারটা ধ্বংস হয়ে যাক। বুঝেন নাই? আবার বলছি, আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদের নিয়ামত দিয়েছেন, তো কোনো ব্যক্তি মনে মনে হিংসা করে আর কামনা করে, আল্লাহ ওই ব্যক্তিকে যে পরিমাণ ধন সম্পদ আপনি দিয়েছেন সেটা আপনি আমাকেও দান করেন, যদি আমাকে আপনি না দান করেন তাহলে ওরটা ধ্বংস হয়ে যাক। এটা হলো হিংসার 3 নাম্বার স্তর। হিংসার 4 নাম্বার স্তর হলো, এটাকে বলা হয় ঈর্ষা। হিংসা না, কি বলা হয়? ঈর্ষা। ঈর্ষা কাকে বলে?
মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, ঈর্ষার সংজ্ঞা হলো কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালো কিছু দান করেছেন, হতে পারে সেটা ধন সম্পদ, হতে পারে সেটা বিদ্যা, হতে পারে তাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য কবুল করেছেন, সব সময় বেশি বেশি নামাজ কালাম পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে। এইটা দেখে কোনো ব্যক্তি মনে মনে সে কল্পনা করে, আল্লাহ তাকে আপনি যা দান করেছেন সেটা তার কাছে থাকুক, তবে আমাকেও আল্লাহ আপনি দিয়েন। বুঝেন নাই? এটাকে বলা হয় ঈর্ষা। কোনো ব্যক্তির ধন সম্পদ দেখে কোনো ব্যক্তির এভাবে কামনা করা, আল্লাহ তাকে যে পরিমাণ দিয়েছেন সেটা আপনি তার জন্যও বাকি রাখেন, আমাকেও দিয়েন। এটাকে ঈর্ষা বলা হয়। ঈর্ষা জায়েজ। তাহলে হিংসার 4টি স্তর বর্ণনা করা হলো। প্রথম 3টি স্তর কোনোভাবেই জায়েজ নেই। অন্যের ধন সম্পদ ধ্বংস কামনা করা এটা কোনোভাবেই সম্মত নয়, এটা হারাম, হিংসা করা হারাম। তবে 4র্থ স্তর জায়েজ আছে। কোনো ব্যক্তিকে দেখে আপনার মনের মধ্যে ঈর্ষা তৈরি হলো, তার মতো আপনার হতে মনে চায়, তার জন্যও দোয়া করেন, পাশাপাশি নিজের জন্যও বলেন যে আল্লাহ অমুক ভাইকে আপনি 10 তলা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিয়েছেন, এই বিল্ডিংটা যেন কি থাকে, সুরক্ষিত থাকে, এজন্য দোয়া করি আপনি তাকে সুরক্ষায় রাখেন, পাশাপাশি আমাকেও 10 তলা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিয়েন। এটাকে বলা হয় ঈর্ষা। এটা জায়েজ। ঈর্ষা জায়েজ, এটার একটা মিসাল আপনাদেরকে হাদিস থেকে শোনাই। সহিহ মুসলিমের 1779 নম্বর হাদিসের মধ্যে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين। দুজন ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা জায়েজ আছে। এক নম্বর ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, রব্বুল আলামিন কোনো ব্যক্তিকে কোরআনের মতো দৌলত দান করেছেন, কোরআনের বেশি বেশি জ্ঞান তাকে দান করেছেন। ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। এই ব্যক্তি কোরআনের মতো দৌলত পেয়ে রাতে দিনে সদা সর্বদা কোরআন তেলাওয়াত করে, সদা সর্বদা নিজেও কোরআন পড়ে, অপরকেও কোরআন শিখায়। এই ব্যক্তির প্রতি কোনো ব্যক্তি ঈর্ষা করে বলল, হে আল্লাহ আপনিও আমাকে কোরআন শিক্ষা দিয়ে দেন, আমার জন্য কোরআনের জ্ঞানটাকে সহজ করে দেন, ওই ব্যক্তির মতো আমিও কোরআনের খাদেম হতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই ঈর্ষা করা জায়েজ। আল্লাহ তাকে আপনি বড় আলেম বানিয়েছেন, কত চমৎকার কথাবার্তা বলে, আল্লাহ ওনার মতো আপনি আমাকেও বানান, আমিও যেন কোরআনের কথা বলতে পারি, কোরআন পড়তে পারি, অপরকে শিক্ষা দিতে পারি। এভাবে ঈর্ষা করা জায়েজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, রাজুলুন আতাহুল্লাহু মালান, রব্বুল আলামিন কোন বান্দাকে ধন সম্পদের নিয়ামত দান করেছেন। এটা দেখে কোনো ব্যক্তি মনে মনে কল্পনা করলো যে ফাহুয়া ইউনফিকু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। রব্বুল আলামিন ওই বান্দাকে আপনি ধন সম্পদের নিয়ামত দান করেছেন, সেটা আপনি আমাকেও দান করেন, কারণ আমি সেই ব্যক্তি যে পরিমাণ রাতে দিনে সকাল সন্ধ্যায় যেমন ওয়াকাতরে আল্লাহ পাকের রাস্তায় তার ধন সম্পদগুলো ব্যয় করে, খরচ করে, সদাকা করে, আমাকেও আপনি দান করেন, আমিও ওই ব্যক্তির মতো ধন সম্পদওয়ালা হয়ে আমার ধন সম্পদগুলো আপনার রাস্তায় আমি সদাকা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় ঈর্ষা। কাউকে আল্লাহ তাআলা প্রচুর ধন দৌলত দিয়েছেন, সেটা দেখে আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তাকে আপনি যে পরিমাণ দিয়েছেন সেটা আপনি আমাকেও দান করেন, সে যেমন আপনার রাস্তায় দান খয়রাত করে, খরচ করে, সদাকা করে, আল্লাহ আপনি আমাকেও ধন সম্পদ দেন, আমিও ওই ব্যক্তির মতো আপনার রাস্তায় আমার সম্পদগুলো খরচ করতে চাই, সদাকা করতে চাই। এটাকে ঈর্ষা বলা হয়। এ ধরনের ঈর্ষা এটাকে জায়েজ বলেছেন উলামায়ে কেরাম। তাহলে 6 নম্বর আলোচনা শুনলাম ঈর্ষা বা হিংসার 4টি স্তর। 4র্থ স্তরটি জায়েজ আছে, বাকি 3টি স্তরের কথা উলামায়ে কেরাম বলেন জায়েজ নেই। শুনলেন
7 নম্বর আলোচনা হলো হিংসার ক্ষতি। হিংসার কারণে কি কি ক্ষতি হতে পারে মানব জীবনে, হিংসার কুফল, হিংসার পরিণাম কি কি ক্ষতি আছে। হিংসার 4টি ক্ষতি। কয়টা ক্ষতি? হিংসুকের 4টি ক্ষতি অনিবার্য। 1 নম্বর ক্ষতি হলো হিংসুক যে হিংসাকারী তার নিজের দিন ধর্মকে সে নিজেই বিনাশ করে দেয়, ধ্বংস করে দেয়। সহিহ মুসলিমের 2510 নম্বর হাদিসের মধ্যে এসেছে, عن زبير بن العوام رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم دب إليكم داء الأمم قبلكم الحسد والبغضاء। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে পূর্বেকার জাতিদের একটা রোগ তোমাদের মধ্যেও সংক্রমিত হবে। সেই রোগটার নাম হলো আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা এবং বিদ্বেষ। নবীজি বলেন, লা আকুলু হিয়াল হালিকা, এটা হলো হিংসা এবং বিদ্বেষ, মানুষকে মণ্ডনকারী, বিনাশকারী। লা আকুলু তাহলিকাশ শা'রা, আমি কথা বলি না যে এই হিংসা এবং বিদ্বেষ তোমাদের মাথার চুল মুন্ডন করবে, কথা বলি না। ওয়ালাকিন তাহলিকাশ শা'রা, কিন্তু আমি বলি এই হিংসা এবং বিদ্বেষের কারণে সেই ব্যক্তি নিজের দিন ধর্মকে নিজেই ধ্বংস করে ফেলে। হিংসুক নিজের দিনকে, নিজের ধর্মকে নিজে হাতে গুড়িয়ে দেয়, ধ্বংস করে দেয়। ঘুমাচ্ছেন কে কে? কথাগুলো গুরুত্বপূর্ণ, একটু শোনেন। হিংসার কুফল, হিংসার কারণে কি কি ক্ষতি হয়। আমরা ঘুমাবো না, যারা ঘুমাচ্ছে একটু জাগিয়ে দিই। হ্যাঁ, 1 নাম্বার হলো যে হিংসুকের দিন ধ্বংস হয়ে যাবে, হিংসুকের দিন নিজে নিজেই নষ্ট করে ফেলবে, হিংসার কারণে নিজেই তার দিনকে শেষ করে ফেলে। 2 নম্বর ক্ষতি হলো হিংসুকের পূর্বেকার যত নেক আমল আছে সব নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। আবু দাউদ শরীফে 4903 নম্বর হাদিসের মধ্যে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ সাবধান, তোমরা হিংসা থেকে বাঁচো, সাবধান, হিংসা করা যাবে না, কারণ হিংসা তোমাদের সব নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। হিংসা তোমাদের পূর্বেকার যত নেক আমল আছে, হজের সওয়াব বলেন, রমজানের সওয়াব বলেন, রোজার সওয়াব বলেন, কোরআন তেলাওয়াতের সওয়াব, হ্যাঁ, দান সাদাকার সওয়াব, নফল রোজা, নফল সালাতের নেকি সব ধ্বংস হয়ে যায়। কিভাবে ধ্বংস হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমনি ভাবে কাঠকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, তাকে ছাই বানিয়ে দেয়, যে ব্যক্তি হিংসা করে হিংসুকের নেক আমলগুলো ঠিক তেমনি ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই হয়ে ভস্ম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে হিংসুকের 1 নম্বর ক্ষতি হলো হিংসুকের দিন ধর্ম নিজেই ধ্বংস করে। 2 নম্বর ক্ষতি হলো হিংসার কারণে আপনার কষ্টে উপার্জন করা পূর্বেকার যে সকল নেক আমলগুলো ছিল, আপনার কবুলিয়াত যে পরিমাণ নেক আমলগুলো ছিল সব ধ্বংস হয়ে যায়, অটোমেটিকলি ধ্বংস হয়ে যায়। তাহলে একজন হিংসুক সারা জীবন নেক আমল করে গেছে, মৃত্যুর পরে তার যখন আমল নামাগুলো ওজন করা হবে তখন দেখা যাবে এক পাশে শুধু গুনাহ আর গুনাহ, আর এক পাশে পুরা খালি, কিছুই নেই। সে অবাক হয়ে যাবে যে আমি তো এই জীবনে এতবার হজ করেছি, ওমরা করেছি, এতবার সাদাকা করেছি, সব নেকিগুলো গেল কোথায়? ফেরেশতারা বলবেন, তুমি দুনিয়াতে হিংসুক ছিলে না, হিংসার কারণে তোমার পূর্বেকার সব আমলগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থাতেই ধ্বংস করে দিয়েছেন। এজন্য হিংসা রাখা যাবে আমার প্রিয় ভাইয়েরা?
এই যে হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। হিংসা মারাত্মক ব্যাধি, হিংসা মারাত্মক ভাইরাস। করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়ে চলে গেছেন, আল্লাহ পাকের কাছে আমরা আশাবাদী তাদেরকে আল্লাহ তাআলা হয়তোবা শহীদের মর্যাদা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু হিংসার ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তার জীবনের সব নেক আমল বরবাদ হয়ে গেল, সে খালি হাতে হাসরের ময়দানে উঠবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই মারাত্মক ভয়ালো হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। 3 নম্বর ক্ষতি হলো, যেই ব্যক্তির অন্তরের মধ্যে হিংসা আছে তার অন্তরের মধ্যে ঈমান বাস করে না। 3 নম্বর ক্ষতি কি বলেন? যার অন্তরে কি আছে? হিংসা আছে। হিংসুকের অন্তরে ঈমান এবং হিংসা একত্রে থাকতে পারে না। নাসাই শরীফের মধ্যে এসেছে, সুনানুন নাসাই 3109 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল হাসাদা ওয়াল ঈমানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দার অন্তরের মধ্যে কখনো 2টা জিনিস একত্রিত হতে পারে না। এক নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আল হাসাদ, হিংসা। হিংসা এবং ঈমান কোন বান্দার অন্তরের মধ্যে কখনো একত্রিত হতে পারে না। আর যে ব্যক্তির অন্তরে কি আছে? হিংসা আছে, তার অন্তরের মধ্যে কি নাই? ঈমান নাই। যে হিংসুকের ঈমান নাই, ঈমান থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কখনো জমা হবে না। 2টা জিনিস, হিংসা এবং ঈমান কখনো একত্রিত হতে পারে না। দিনের আলো ফুটলে, সূর্য প্রভাতে যখন উদিত হয়, অন্ধকার থাকে না, অন্ধকার দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে যেই বান্দার অন্তরের মধ্যে হিংসা আছে, ওই বান্দার অন্তরের মধ্যে ঈমান থাকে না। তাহলে ঈমান হলো আলো, ঈমান হলো নূর, ঈমান হলো আলো, আর হিংসা হলো অন্ধকার। হ্যাঁ, এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের নূর আমাদের হাসিল করতে হবে, আর হিংসা নামক অন্ধকার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর ক্ষতি উল্লেখ করলাম, হিংসা এবং ঈমান এক অন্তরে বসবাস করে না। 4 নম্বর ক্ষতি হলো, হিংসুক সব ধরনের আল্লাহ পাকের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يزال الناس بخير ما لم يتحاسدوا। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের সঙ্গে থাকবে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে হিংসা না থাকবে। যার অন্তরের মধ্যে সামান্য পরিমাণ হিংসা আছে, সেই ব্যক্তি সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়, সব কল্যাণ থেকে বঞ্চিত। হিংসুকের জন্য আল্লাহ পাকের তরফ থেকে কোনো কল্যাণের বাজেট নাই। তামাম দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাকের তরফ থেকে বাজেট থাকলেও, রহমত থাকলেও, বরকত থাকলেও, হিংসুকের জন্য আল্লাহ পাকের কোনো রহমত নেই, কোনো বরকত নেই, কোনো বাজেট নেই। হিংসুক কখনো কল্যাণের সঙ্গে থাকতে পারে না, তার জন্য কোনো কল্যাণ নেই আল্লাহ পাকের কাছে। হিংসুকের কয়টা ক্ষতি আছে? 4টা ক্ষতির কথা উল্লেখ করা হলো। এখন হলো, হিংসুকের হিংসা থেকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা। অনেক ভাই বিভিন্ন সময় আসেন, হুজুর একটু ঝাড়ফুঁক দেন, এই সমস্যা সেই সমস্যার মধ্যে আছি, অমুক ব্যক্তি আমার ভালো দেখে সহ্য করতে পারে না, কিছু দোয়া কালাম করে ফু দেন। এরকম অনেক ভাই আসেন দোয়া চাওয়ার জন্য, ঝাড়ফুঁক নেওয়ার জন্য। তো দেখেন বিষয়টা কেমন। আল্লাহ তাআলা নিজেই কোরআনে শিখিয়েছেন, হিংসা থেকে বা হিংসুকের চোখ থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন, সুরক্ষা পাবেন। আল্লাহ তাআলা এজন্য সূরা ফালাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন।
সূরা ফালাক বেশি বেশি যে তেলাওয়াত করবে সেই ব্যক্তি হিংসুক চোখ থেকে আল্লাহ তাআলা তাকে সুরক্ষা দান করবেন। সুবহানাল্লাহ। সূরা ফালাকের শেষ আয়াত কি? অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। রব্বুল আলামিন আপনার কাছে ওই ব্যক্তির হিংসা থেকে পানাহ চায় যখন সে হিংসা করতে থাকে। হিংসুকের হিংসা থেকে আপনার কাছে আশ্রয় কামনা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি সূরা ফালাক তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে হিংসুক চোখ থেকে তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি সূরা ফালাক পড়ব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা হলো ঝাড়ফুঁকের আমল। সহিহ বুখারীতে এসেছে, সুনান তিরমিজি 972 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن جبرائيل أتى النبي صلى الله عليه وسلم। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে আগমন করে বললেন, ইয়া মুহাম্মদ ইশতাকাইতা, ও মুহাম্মদ আপনি কি অসুস্থ নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের প্রশ্ন শুনে বললেন, নাম, হ্যাঁ আমি অসুস্থ। তখন জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে একটা ঝাড়ফুঁক করেছিলেন। যাদের সুযোগ আছে এই দোয়াটা মুখস্থ করে নেবেন। তা নিজের জন্য না, আপনার ছেলে মেয়েকে ঝাড়ফুঁক দেওয়ার জন্য, আপনার স্ত্রীকে আপনি ঝাড়ফুঁক করবেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ঝাড়ফুঁক করেছিলেন, বিসমিল্লাহি আরকিক, যে আল্লাহ পাকের নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। মিন কুল্লি শাইইন ইউযিক, ওই সকল বস্তু থেকে যা আপনাকে কষ্ট দেয়। অমিন শাররি কুল্লি নাফসিন, এবং প্রত্যেক বান্দার অনিষ্ট থেকে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। ওয়া আইনি হাসিদ, এবং হিংসুকের চোখ থেকে, হিংসুক চোখ থেকে আমি আপনাকে আল্লাহ পাকের নামে ঝাড়ফুঁক করছি। আল্লাহু ইয়াশফিক, আল্লাহ আপনাকে শেফা দান করবেন। বিসমিল্লাহি আরকিক, আল্লাহ পাকের নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি। সুনান তিরমিজি সহিহ সূত্রে উদ্ধৃত এই হাদিস। জিবরাইল আলাইহিস সালাম এই দোয়া পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঝাড়ফুঁক করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে বলার বিষয় হলো ঝাড়ফুঁক শিক্ষা দেওয়া না, এই হাদিসের মধ্যে হিংসুকের চোখ থেকে বাঁচার জন্য জিবরাইল আলাইহিস সালাম নবীকে কি করেছিলেন? ঝাড়ফুঁক করেছিলেন। হিংসুকের চোখের একটা পাওয়ার আছে, হিংসুকের চোখের একটা কি আছে? পাওয়ার আছে। নবী অপর হাদিসের মধ্যে বলেন, আন নাজরু হাক্কুন, নজর লেগে যাওয়া, মানুষের চোখের বদ নজর, কুদৃষ্টি, এটা মানুষের উপর প্রভাব বিস্তার করে। সহিহ বুখারীতে সহিহ সূত্রে বর্ণিত হাদিস এসেছে, এক সাহাবী সে বদ নজরের কারণে, কুদৃষ্টির কারণে সে মারা গিয়েছিল, মুখ থুবড়ে পড়ে মারা গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, তুমি তো তোমার চোখের কুদৃষ্টি দিয়ে ওই সাহাবীকে মেরে ফেলেছো, হত্যা করেছো। এজন্য মানুষের চোখের একটা কি আছে? বদ নজর আছে, কুদৃষ্টি আছে, পাওয়ার আছে। এই বদ নজর থেকে যারা বাঁচতে চায়, বিশেষ করে ছোট ছোট সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা, তাদের এই নজরগুলো লাগে বেশি। সবাই দেখে দেখে সবাই বলে কি সুন্দর বাচ্চা, এত ফুটফুটে সুন্দর চেহারা, কিন্তু কেউ মাশাআল্লাহ বলে না, কেউ বলে না। যারা মাশাআল্লাহ বলে না এবং শুধু সুন্দরের প্রশংসা করে, ওই সমস্ত ব্যক্তিদের চোখের নজর লেগে যায়। আমরা সবাই কি করি? ফেসবুকে আমার একটা ছেলে হলে, একটা মেয়ে হলে সঙ্গে সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড, আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের বাবা হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ মেয়ে সন্তানের বাবা হয়ে গেলাম। আরে আপনি তো পুরো একটা কি বলবো, যে আপনার মধ্যে সামান্যতম জ্ঞান নেই যে আপনার এই ছোট্ট ছেলেটা অথবা আপনার নাতি
এই সুন্দর ফুটফুটে চেহারা ফেসবুকে আপলোড হয়ে গেল, হাজারো মানুষ দেখবে, কেউ মাশাআল্লাহ বলবে না, যার কারণে সকলের চোখের নজর আপনার নাতির উপরে লেগে গেল। পরে হুজুরের কাছে দৌড়াবেন, হুজুর আসেন ঝাড়ফু দেন। না, এই ছবিগুলো আমরা ফেসবুকে শেয়ার করব না, বিশেষ করে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ছবি আমরা ফেসবুকে দেব না, হাজারো মানুষের নজর লেগে যাবে। কি বলবো, ছোট্ট ছোট্ট বাচ্চা তো দূরের কথা, অনেকে বিবাহ করার পরে নিজের বেডরুম পর্যন্ত স্ত্রী সহ শেয়ার করে ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এটা কোনো ভালো মানুষের কাজ না। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার পরিবারে, আপনার ফ্যামিলিতে অশান্তি তো লেগেই থাকবে। আপনার হবু বধূর, আপনার স্ত্রীর ছবি, ছেলে বউয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, সবাই দেখছে। হ্যাঁ, এগুলো নজর লাগে না? বদ নজর লাগে, বদ প্রভাব পড়ে, ফ্যামিলির মধ্যে এগুলো প্রভাব পড়বে। আর নজর হাক্কুন, এটা আমার কথা না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, সাবধান, কুদৃষ্টি এটা সত্য, মানুষের বদ নজর লেগে যায়, এটা সত্য। হিংসুকের একটা কি আছে, চোখের পাওয়ার আছে, এটা সত্য, লেগে যায়। এজন্য আমরা অযাচিত ছবি আমরা ফেসবুকে আপলোড দেব না, বলেন ইনশাআল্লাহ। তাহলে হিংসুক চোখ থেকে বাঁচার জন্য এই দোয়াটা জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ে কি দিয়েছিলেন, ঝাড়ফুঁক করেছিলেন। বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনি হাসিদ বিসমিল্লাহি আরকিক আল্লাহু ইয়াশফিক, এই দোয়া পড়া। যদি সুযোগ হয় কখনো এই দোয়াটা লিখে আপনাদের কাছে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আরও একটা কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসুকের চোখ থেকে, কুদৃষ্টি থেকে বাঁচার জন্য নিজের নাতি, দুজন নাতি হাসান এবং হুসাইনকে ঝাড়ফুঁক করেছিলেন। হিংসুকের কুদৃষ্টি থেকে, চোখ থেকে বাঁচার জন্য কি দোয়া পড়তেন? সহিহ বুখারীর মধ্যে এসেছে, ৩৩৭১ নম্বর হাদিসের মধ্যে আছে। সময় শেষ হয়ে গেছে, শুধু হাদিসের অর্থ বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন? ইউআযযু বিহাল হাসানা ওয়াল হুসাইনা, নবীজি নিজের নাতি হাসান এবং হুসাইনের জন্য আল্লাহ পাকের কাছে আশ্রয় কামনা করতেন। কি দোয়া পড়ে? নবীজি বলতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিল লাম্মাহ। এবং এই দোয়া পড়ে হাসান এবং হুসাইনকে ফু দিতেন, চোখে মুখে ফু দিতেন। এবং নবীজি বলতেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দুই ছেলে ইসমাইল এবং ইসহাককে এই দোয়া পড়ে ফু দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করা। দোয়াটার অর্থ কেমন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের পূর্ণ কালিমার মাধ্যমে আশ্রয় কামনা করছি। মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, প্রত্যেক শয়তান থেকে, শয়তানের কুদৃষ্টি থেকে এবং বিষাক্ত প্রাণীদের অনিষ্ট থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় কামনা করছি। এরপরে অমিন কুল্লে আইনিল লাম্মা, এবং হিংসুকের কুদৃষ্টি থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় কামনা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়ে নিজের নাতি হাসান এবং হুসাইনকে ঝাড়ফুঁক করতেন। শেষ করে দিচ্ছি, হিংসা থেকে বাঁচার উপায়। যদি কোনো ব্যক্তি মধ্যে হিংসা আছে, মানুষ হিসেবে আমাদের অন্তরে হিংসা থাকতেই পারে, আসতেই পারে। বাঁচবো কিভাবে? শুধু নাম্বারগুলো বলছি। 1 নাম্বার হলো বেশি বেশি তাওবা করা। কি করব আমরা? তাওবা করব যে আল্লাহ, এই হিংসা নামক রোগ আমার মধ্যে আছে, আমি হিংসা থেকে ফিরে আসলাম। 2 নাম্বার ইস্তেগফার করব, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব। 3 নাম্বার হলো ইত্তেবা'i সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করব। 4 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। হ্যাঁ, 5 নাম্বার। 6 নাম্বার হলো যে আমরা জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। এরপরে হচ্ছে 7 নাম্বার হলো যে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করব, নিজের জন্য দোয়া করব, যার প্রতি হিংসা হয় ওই ব্যক্তির নাম ধরে দোয়া করব। আল্লাহ, ওই ব্যক্তির প্রতি আমার অন্তরের মধ্যে হিংসা আসে, আপনি অনুগ্রহ করব আমার অন্তর থেকে ওই ব্যক্তির হিংসা আপনি মুছে দেন।
ওই ব্যক্তিকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, বেশি বেশি যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি কি করবেন? দোয়া করবেন। আশা করা যায় এই 7টি বিষয় কোনো ব্যক্তি ফলো করতে পারলে, মানতে পারলে হিংসা থেকে বাঁচা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিংসা থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।